ও মা, কাস্টমার কেক কাটার আগে মুই দিয়ে কেক কাটতে হালাইলাম। বিদেশ দিয়ে প্রবাসী ভাইয়া কেক অর্ডার করছে, হ্যাঁ হে কাটার আগে মুই কেটে হালাইছি। কারণটা কি হ্যাঁ জানতে হইলে কিন্তু ফুল ভিডিওটি দেখতে হইবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ কেক ফর ইউ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ফার্স্টে আমি আমাদের বরিশালের ভাষায় একটু ফান করছিলাম আপনাদের সাথে। যেটা হয়েছে, এই কেকটার পিছনে খুব সুন্দর একটা গল্প আছে। সেটা হলো একটা ভাইয়া, উনি আসলে অ্যাকচুয়ালি সাউথ কোরিয়াতে থাকে। তো ভাইয়া হঠাৎ করে আমাকে নক করেছিল একটা বাংলাদেশি নাম্বার থেকে। তো ওনার আসলে হোয়াটসঅ্যাপটা খোলা ছিল একটা বাংলাদেশি নাম্বার দিয়ে, তো উনি সেটাই ইউজ করে। তো দেন উনি হচ্ছে গিয়ে মেসেজ করলো আমাকে যে ওনার হচ্ছে একটা কেক লাগবে, তো সারপ্রাইজ গিফট হিসেবে। তো উনি যাকে দিবে ওনার একটা প্রিয় মানুষকে দিবে, যেটা উনি সারপ্রাইজ গিফট হিসেবে তাকে পাঠাতে চাচ্ছে। তো ভাইয়া হচ্ছে আমাকে বললো যে একটা প্রিমিয়াম কেক ওনাকে সাজেস্ট করতে, এবং ডিজাইনটা উনি চুজ করে দিয়েছে আমাকে। উনি একটা ডিজাইন চুজ করে দেওয়ার পর ফ্লেভারটা হচ্ছে আমি ভাইয়াকে কিছু ফ্লেভার হচ্ছে সাজেস্ট করি, এবং সেখান থেকে ভাইয়া একটা ফ্লেভার চুজ করে। কেকের সব ডিটেলস দেওয়ার পরে ভাইয়া আমাকে বললো যে উনি হচ্ছে আসলে বাংলাদেশে নেই, উনি সাউথ কোরিয়াতে আছে, এবং সেখান থেকে হচ্ছে উনি কেকের অর্ডারটি দিচ্ছে। আসলে ভাইয়া খুঁজেছিল যে বরিশালে হচ্ছে ভালো টাইপের কেক কোথায় পাওয়া যায়। তো সেইভাবে ভাইয়া হচ্ছে আমাদের পেজটাকে পেয়েছে। তো সেখান থেকে ভাইয়া আমাকে অর্ডারটা করেছিল। তো আলহামদুলিল্লাহ ভাইয়া যাকে কেকটা সেন্ড করেছে এবং কেকটা পাওয়ার পর আপু অনেক বেশি হ্যাপি হয়ে গিয়েছিল। কেকের ডিজাইন প্লাস হচ্ছে আপুর কেকটা অনেক বেশি ভালো লেগেছে, অ্যান্ড ভাইয়া আমাদেরকে হচ্ছে সেটা পরে জানিয়েছিল। তো ভাইয়া আমাকে যে ডিজাইনটা দিয়েছিল সেই ডিজাইনটা একটু ইউনিক টাইপেরই ছিল বলতে গেলে, এবং আলহামদুলিল্লাহ ভাইয়ের কেকটা করার পর আমি বেশ কয়েকটা সেম ডিজাইনেরই কেক করেছি। পরপর বেশ কিছুদিন যাবত আমি সেম কেক করেছি, কারণ সবার কাছে এই ডিজাইনটা অনেক বেশি ভালো লেগেছিল, অ্যান্ড সামনাসামনি আমার কাছেও এই ডিজাইনটা অনেক বেশি ভালো লেগেছিল। আসলে বিভিন্ন রকম থিম কেক করেছি, এই টাইপের ডিজাইন দিয়েও অনেক থিম কেক করেছি, বাট এই ডিজাইনটা অ্যাকচুয়ালি করা হয়নি, কারণ কাস্টমার আসলে আমাদেরকে যে ধরনের পিকচার দেয় বা যেরকম পছন্দ করে আমরা হচ্ছে কাস্টমারদের সেইভাবে দেওয়ারই ট্রাই করি। তো কেকটা কেন কাস্টমার কাটার আগে আমি কেটে ফেললাম জানেন? ভাইয়া আমাকে যে ডিজাইনটা দিয়েছিল সেটার ডিজাইনটাই ছিল এরকম একটু মুন শেপের মধ্যে। তো সেই জন্যই ফার্স্টে আমি কেকটাকে রাউন্ড শেপে বানিয়ে এরপরে হচ্ছে আমি কেকটাকে কেটে একটা সুন্দর মুনের শেপ এনে নিয়েছি, যেটা ভাইয়ের রেফারেন্স পিকচারে ছিল আর কি। তো এরপরে আমি দেখেন এখানে চকলেট গানাশ নিয়ে পাইপিং ব্যাগে একটা ঘাসের মতো করে ডিজাইন করে দিয়েছি, এরপরে সামনেও করে দিয়েছি। তো এইখানে বাকি ডিজাইনটা আমি হলো অফ ক্যামেরায় করে নিয়েছি। আসলে সবসময় দেখা যায় যে কাজের মধ্যে থাকায় রেকর্ড করা হয় না, তো যেইটুকু পারি সেইটুকুই আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করি। তো এখানে আমি অফ ক্যামেরায় কেকের চারপাশে চকলেট দিয়ে একটা ড্রিপিং করে দিয়েছি। দেন হচ্ছে এখানে চকলেট দিয়ে আমি প্রথমে গাছের শেপটা করে তারপর হচ্ছে কিছু ফন্ডেন্টের লাভ টপার করে টপারগুলো কেকের উপর বসিয়ে দিয়েছি। দেন আমি একটা কাপল টপার বানিয়ে নিয়েছি, যেটা আমি এখন কেকের এক সাইডে বসিয়ে দিব। একটা প্রপোজাল টাইপের কাপল টপার ছিল এটা। এরপরে আমি অফ ক্যামেরাতে কেকের হচ্ছে দুই পাশে চকলেট টপার বসিয়ে দিয়েছি। এরপর চকলেট টপারটা বসানোর পরে আমি কেকের উপরে হচ্ছে সুগার বল দিয়ে ভালোভাবে ডেকোরেশন করে নিয়েছি, আর হচ্ছে সিলভার লিফ দিয়ে ডেকোরেশন করেছি। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই ছিল কেকের ফাইনাল লুক। ফুল ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।